নমস্কার, ওয়েলকাম টু বিডাব্লিউ। আশা করছি তোমরা সবাই তোমাদের স্কোর কার্ড চেক করে নিয়েছো। অনেকেই হয়তো চেক করতে পারোনি। একটা লিঙ্ক যেটা ক্লিক করছিলে সেটা হয়তো ওপেন হচ্ছে না, কিন্তু অন্য একটা লিঙ্ক আছে যে লিঙ্ক থেকে ওপেন হচ্ছে। অনেকেরই সেম প্রবলেম ফেস করেছে। তো ওই লিঙ্ক আমি আমার মেন টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো। তোমরা দেয়া আছে অলরেডি, তোমরা সেখান থেকে ক্লিক করে তোমাদের মার্কস অবশ্যই দেখতে পারবে। আজকের এই ভিডিওতে আমরা বেঙ্গলি মিডিয়ামের যে ইংলিশ সাবজেক্ট আছে সেই ইংলিশ সাবজেক্টের ক্লাস 9-10-এর কি এক্সপেক্টেড কাট অফ কী থাকতে পারে সেই নিয়ে আলোচনা করব। আমি এর আগে কোনো কাট অফ ভিডিও ক্লাস 9-10-এর মধ্যে কোনো দিনই, কেননা কাট অফ ভিডিও এক্সাম হওয়ার আগে তোমার দেওয়া এবং এক্সাম হবার পরে দেওয়া দুটোই হচ্ছে ফালতু। তার কোনো বেসনেস থাকে না যতদিন না তোমাদের মার্কস হচ্ছে এবং তোমাদের রিয়েল মার্কস তোমরা জানতে পারছো। কেননা এক্সাম দিয়ে এসে যেটা মনে হয় ওএমআর দেখলেও অনেক রকম ব্যাপার ঘটে থাকে ফাইনাল আনসার কি দেখার পরে। সুতরাং কালকে মার্কস আউট হয়েছে, তারপরেই আমি তোমাদের ইংলিশের কাট অফ ভিডিও আমি তোমাদের দিচ্ছি। এই কাট অফ ভিডিও বানিয়ে দিলেই হয় না, কাট অফ ভিডিওর জন্য অনেক কিছু প্যারামিটারকে মেনটেন করতে হয়। সেই প্যারামিটারগুলো আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, মেনলি তোমাদের যেটা দেখতে হয় কাট অফ কোনো ডিটারমাইন করার জন্য মেন যেটা দেখতে হয় সেটা হচ্ছে ভ্যাকেন্সি কত আছে। ঠিক আছে, তো ভ্যাকেন্সি তোমরা জানো, টোটাল যে ভ্যাকেন্সি যদি আমি বলি সেটা আমাদের কত, 23,212। কিন্তু আমাদের যে ইংলিশের ভ্যাকেন্সি আছে টোটাল, যদি আমি ইংলিশ সাবজেক্টের কথা বলি তো ইংলিশ সাবজেক্টের ভ্যাকেন্সি আছে 3,336টি। ঠিক আছে, টোটাল ইংলিশের কথা বলছি আমি। এবারে তোমার যদি আমি দেখি যে নাম্বার অফ ক্যান্ডিডেট কতজন প্রেজেন্ট ছিল সেটা যদি আমি দেখতে চাই, সেটা দেখব। তো ভ্যাকেন্সির পরে আমরা কি দেখব, ভ্যাকেন্সির পরে দেখব আমরা ক্যাটাগরি, অর্থাৎ কোন ক্যাটাগরিতে কত ভ্যাকেন্সি আছে। আর এই এক্সামটার ডিফিকাল্টি লেভেল কেমন ছিল, সেটার নর্মালাইজেশন হবে কি না। তো এটা সিঙ্গেল শিফট, তো সেক্ষেত্রে মার্কসের ভ্যারিয়েশন কোনো দেখার দরকার নেই। তো সিঙ্গেল শিফট এক্সামের ডিফিকাল্টি যা হবে সবার জন্য সেম হবে, ইজি হলেও সবার জন্য সেম হবে। নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে নাম্বার অফ ক্যান্ডিডেট কতজন প্রেজেন্ট ছিল। তো ইংলিশের আলাদাভাবে জানা যায়নি, যেটা নিউজ রিপোর্ট থেকে যেটা জানা গেছে 2,93,192টি ক্যান্ডিডেট এক্সাম দিয়েছে 9-10-এর জন্য, এসএলএসটি 9-10-এর জন্য। ঠিক আছে, এবারে যদি এক্সামের ডিফিকাল্টি লেভেল বলি তো এটাকে হার্ড বলা যায় না, মডারেট বলা চলে। ঠিক আছে, অনেকেই ভালো ভালো মার্কস পাচ্ছে, অ্যাবভ 55 তো আছে অনেকেই, আউট অফ 60, মানে রিটেন এক্সামের কথা বলছি। এরপরে নেক্সট তোমাদের কাট অফটা দেখতে হবে যে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কেমন ব্রেকডাউন আছে আর প্রিভিয়াস ট্রেন্ড। ঠিক আছে, আর যেটা দেখতে হবে সেটা তোমরা কত মার্কস পেয়েছো। তোমাদের যদি হাই স্কোর করো তাহলে কাট অফও হাই যাবে, যদি ডিফিকাল্ট হয় তাহলে লো, যদি তোমাদের স্কোর হয় তাহলে কাট অফও লো যাবে। ঠিক আছে, তো কি কি বিষয়ের উপর তোমাদের ডেডিকেশন হবে, তো যদি দেখতে চাই যে কোন কোন বিষয়ের উপর হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা জানি যে আমাদের যে রিটেন এক্সামটা হচ্ছে সেটা হচ্ছে 60 নাম্বারের। তারপরে আমাদের যে 10 নাম্বার দিচ্ছে আমাদের অ্যাকাডেমিকের জন্য, আর বাকি যে 10 নাম্বার যেটা দিচ্ছে সেটা আমি বাদ দিলাম, সেটা এক্সপিরিয়েন্সদের জন্য। আমি ধরে নিচ্ছি আমার ভিডিওতে ম্যাক্সিমামই হচ্ছে তোমার নিউ ক্যান্ডিডেট, অর্থাৎ যারা ফ্রেশার্স। ঠিক আছে, তাদের জন্য আমি 10 নাম্বারটা বাদ দিচ্ছি, আমি 70-এর মধ্যে ক্যালকুলেট করব, বাকিটা আমি ওটাকে নর্মালাইজেশন করে দেব। বুঝতে পারছো? এবার দেখো তোমাদের যে এডুকেশন মার্কস যেটা আমরা দেখেছি সেটা কি কি বিষয়ের উপর আছে। এডুকেশন মার্কসটা আমরা দেখেছি যে আমাদের যদি 60%-এর উপরে যদি পাই তাহলে 10, আর যদি তোমার 50 থেকে 60-র মধ্যে থাকে তাহলে হচ্ছে 8, আর বিলো 50%-এর মধ্যে হলে সবাইকেই 6 দেওয়া হবে। এবারে এখন কিন্তু এইচএস আর তোমার মাধ্যমিক এদের অতটা ইম্পর্টেন্স নেই স্কোরের ক্ষেত্রে বলছি। তো সেক্ষেত্রে গ্র্যাজুয়েশন আর পোস্ট গ্র্যাজুয়েশন যেটাতে তোমার বেশি স্কোর আছে, ধরে নাও তোমার গ্র্যাজুয়েশনে আছে 56% আর তোমার পিজিতে আছে 60, তাহলে তুমি অবভিয়াসলি 60কে শো করবে, এইটাকে তুমি শো করবে না। যেটা তোমার বেশি মার্কস থাকবে তুমি সেটাকেই ক্যালকুলেট করা হবে এবং সেটাকেই তুমি শো করবে। ঠিক আছে, এই বিষয়ে কোনো ডাউট নেই। এবার দেখো, যদি আমি কাট অফের কথা আমি অ্যাজামশনস নিতে চাই যে কাট অফ কত যেতে পারে, তার জন্য কি বললাম, প্রথমে দেখতে হবে ভ্যাকেন্সি। যদি আমি ইউআরের কথা বলি, মেল এবং ফিমেল দুটোকে নিয়ে, তাহলে দেখো এই দুটোকে অ্যাড করবে, অ্যাপ্রক্স যদি তুমি এই দুটোকে অ্যাড করে নাও তো তোমার এই দুটোকে অ্যাড করলে তোমার অ্যাপ্রক্স কেমন আসছে,
দেখে নেবে যে তোমার 8 3 11 ওই 1200 সামথিং আসবে, ঠিক আছে। তো 1200 সামথিং এটাতে ভ্যাকেন্সি থাকবে এবং এসটির ভ্যাকেন্সি এটা থাকবে। এসটির ভ্যাকেন্সি কত হবে? 213-র কাছাকাছি। এসসির ভ্যাকেন্সি কত থাকবে? তোমার 500, আর এইদিকে এটা তো তোমার 600-র কাছাকাছি থাকবে এটা, ঠিক আছে। এইটা কত থাকবে? এটা হচ্ছে তোমার 280-র কাছাকাছি থাকবে। তো এইভাবে প্রত্যেকটা ক্যাটাগরির, এটা হচ্ছে আমি এইটুকু নিয়ে আলোচনা করব, আমি বাকি এইটুকু নিয়ে আলোচনা এখন করছি না। যদি কেউ উর্দু মিডিয়াম থাকে আমাকে কমেন্ট করো, অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে। আমি শুধু এইটুকু প্যাটার্নটা নিয়ে আমি আলোচনা করছি, এই বাকি এই প্যাটার্নটা আমার কাছে কোনো মূল্য নেই, বুঝতে পারছো তোমরা? এবারে দেখো, যদি আমি কাট অফের কথাটা দেখতে চাই তাহলে আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে তোমাদের স্কোর কত আসছে। আমি যতটুকু স্কোর বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছি, তোমাদের ফেসবুক বা গ্রুপের এই সমস্ত মাধ্যম থেকে জানতে পেরেছি, তো তোমাদের যে স্কোর যেটা করছে সেটা এভারেজ স্কোর যদি আমি ধরি, সেটা ধরে নাও ওই ম্যাক্সিমাম ক্যান্ডিডেট 54 থেকে 55, এটা আমি এভারেজের কথা বলছি, যে হয়তো কেউ 49 পেলো, কেউ 57 পেলো, এরকম ব্যাপার। ধরো কেউ 40 পেলো, কেউ তোমার 46 পেলো, ঠিক আছে। আমি অ্যাজ ফর এক্সাম্পল বলছি যে 40 পেলো আর কেউ ধরো তোমার 50 পেলো, তাহলে সেক্ষেত্রে এভারেজ কত হয়ে যাবে? 45, ঠিক আছে। তো এইভাবে ক্যালকুলেট করেছি, বুঝতে পারছো? তো আমার ডেটা অনুযায়ী যেটা তোমাদের এভারেজ স্কোর আসছে সেটা আমি ধরে নিচ্ছি যে তোমাদের 54 মেনেই চলছি, ঠিক আছে। তো আর তোমাদের অ্যাকাডেমিক স্কোরটা সবার ভালো স্কোর নেই, সব ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যে গ্র্যাজুয়েশনে 60% পেয়েছে এমনটা নয়, তো ম্যাক্সিমামই ওই 50 থেকে 60 এটাই হয়। তাহলে 50 থেকে 60 হলে আমি ধরে নিচ্ছি তোমাদের অ্যাকাডেমিক স্কোরটা হচ্ছে তোমাদের 8, তাহলে 60-এর মধ্যে তোমরা কত পাচ্ছ? 54, আর তোমাদের এখানে অ্যাকাডেমিক পাচ্ছ 8, তাহলে এখানে কত হলো তোমাদের? 62, কিসে না তোমাদের 70-র মধ্যে, ঠিক আছে। 70-র মধ্যে 62, তাহলে কাট অফ কি কত হবে? 62। তাহলে তোমাদের কাট অফ কত যাবে? 62 না, এটা আমি ইউআরের কথা বলছি এখন। তো কাট অফ কত হবে? 62 না। এখানে একটা জিনিস মনে রাখবে, এই যে মেন ফ্যাক্টর এবছর আছে সেটা হচ্ছে এই 10 নাম্বার এক্সপিরিয়েন্সে, যে 10 নাম্বার আছে, তাহলে এই 10 নাম্বারটা তো সবাই 10 পাবে না। 1 ইয়ার এক্সপিরিয়েন্সের জন্য 5 নাম্বার, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে। তো তোমাদের 1 ইয়ার এক্সপিরিয়েন্সে 2 নাম্বার, সরি, তো তোমাদের যদি 5 বছর এক্সপিরিয়েন্স থাকে তবে 10 নাম্বার হয়। তাহলে সেক্ষেত্রে আমি 5 করেই ধরে চলছি যে তোমাদের এক্সপিরিয়েন্সের জন্য যে মার্কসটা পাচ্ছে সেটা হচ্ছে 5 নাম্বার, ঠিক আছে। তাহলে টোটাল কত হলো? তোমাদের স্কোরটাকে 5 নাম্বার ওরা শিফট করে দিয়েছে, সবার নেই 5 নাম্বার, সবাই পাচ্ছে না, কিন্তু আমি ধরে নিচ্ছি যে তাদের জন্য তারা যে শিফটটা করে দেবে, ঠিক আছে, সেটা কত? 67, তারা যেটাকে শিফট করে দেবে। কেননা তাদের জন্য কি হবে না, ভ্যাকেন্সি যেহেতু তোমাদের খুব একটা ভালো ভ্যাকেন্সি নেই, ঠিক আছে, খুব একটা ভালো ভ্যাকেন্সি নেই, তারা তোমাদের কাট অফটাকে একটু কী করে দেবে? রেজ করে দেবে, ঠিক আছে। তো আমি ধরে নিচ্ছি যে তোমাদের এই কাট অফ যেটা যেতে পারে সেটা আমি দেখে নিই এবারে। তাহলে ইউআর যদি আমার এটা এক্সপেক্টেড, আমার অনুমান, এটা আমি কোনো শিওর না। তো তোমাদের ইউআরদের যে কাট অফ যেতে পারে, আমি মেল ফিমেলটার কথা বলছি না, এইটা ধরে নাও 67 থেকে 68, আউট অফ 80 কিন্তু বলছি আমি, ঠিক আছে। কাট অফ কিন্তু আমি আউট অফ 80 বলছি, আউট অফ 80। এবারে ফিমেলের জন্য তুমি -1 করে দাও এই কাট অফ থেকে, ঠিক আছে। প্রত্যেকটা ক্ষেত্রেই তুমি -1 করে দাও ফিমেলের জন্য, বুঝতে পারছো? তাহলে এবারে ইউআরের জন্য আমি এটা ধরছি। এবার এসটির জন্য তুমি -8 9 করে দাও, এই কাট অফ থেকে তুমি করে দাও -8 কি 9, এখান থেকে -8 করে দাও। তাহলে যদি -8 করে দিই তাহলে কত হচ্ছে? 59 কি 60, তো এটা ওই 59 থেকে 60-র কাছাকাছি থাকবে। এবার যদি এসসি করে দিই, এসসির জন্য আমি -2 কি 3 করে দিচ্ছি, আমি 2 করে দিচ্ছি। তো -2 করে দিলে এটা ওই তোমার
65 থেকে 66-এর মধ্যে থাকবে। ওবিসি এ আর ওবিসি বি এই দুটোর জন্য আমি -3 কি 4 করে দিলাম, -3 করে দিলাম। তাহলে কত হলো? 64 থেকে 65 এই রেঞ্জের মধ্যে থাকছে, ঠিক আছে। আর তোমাদের যদি মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে ইডাব্লিউএস, এটা কিন্তু মেন জিনিস। দেখো এইবারে কিন্তু তোমাদের ইংলিশ সাবজেক্টে এসসি এবং ইডাব্লিউএস এই ক্যান্ডিডেটও কিন্তু খুব মানে কম আছে, এদের কাট অফ কিন্তু কম যাবে, এটা আরও কম যাবে। আমার তো এক্সপেক্ট এসসিটা এর থেকেও কম যাবে, 65 এত যাবে না। এটা তোমরা ধরে নাও যে এসসির ক্ষেত্রে তোমাদের কাট অফটা এর থেকেও কম যাবে, ইডাব্লিউএস তো অনেকটাই কাট অফ কম যাবে। এটা তোমরা মাইনাস করে দাও 15 মিনিমাম, -15 মিনিমাম করে দাও, তাহলে কত হয়ে যাচ্ছে তোমাদের 52 থেকে 53 এর চেয়েও কম যেতে পারে, এরকমই হয়তো থাকবে, এটা আমার গেস, ঠিক আছে। তো বুঝতে পারলে, বাকি এগুলো আমি অতটা দেখছি না। ক্লিয়ার তোমাদের? এটা হচ্ছে তোমাদের। এবারে যদি কতজনকে ডাকবে, আমরা দেখেছি যে 1.6 টাইমকে ইন্টারভিউর জন্য ডাকবে, ইন্টারভিউ কলের জন্য। তাহলে ইন্টারভিউ কল কত হবে না, এই যে ভ্যাকেন্সি আছে ইন্টারভিউ কলের জন্য কত থাকবে, এই ভ্যাকেন্সির 1.6 টাইম। তোমরা এই ভ্যাকেন্সি যেটা আছে, টোটাল যে ভ্যাকেন্সি আছে সেই টোটাল ভ্যাকেন্সির তোমরা প্রত্যেকটা ক্ষেত্রে 1.6 টাইম করে মাল্টিপ্লাই করে দাও, তাহলে এতজন ক্যান্ডিডেটকে তোমার ইন্টারভিউর জন্য ডাকবে। বুঝতে পারছো? তো এটাই হচ্ছে তোমাদের ইংলিশের এক্সপেক্টেড কাট অফ। এটা কিন্তু অতটা অ্যাকুরেট আমার কাছে ডেটা নেই। তোমরা যদি আরও অ্যাকুরেট কাট অফ জানতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং কমেন্টে তোমরা যারা ইংলিশ সাবজেক্টের আছো তোমাদের স্কোর কমেন্ট করো। আর আমার টেলিগ্রাম চ্যানেলে আমি একটা গুগল ফর্ম দেবো, সেখানে তোমাদের মার্কস সাবমিট করতে পারো। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের ইংলিশ সাবজেক্টের জন্য নেক্সট কাট অফ বা আরও ইনফরমেশন তোমরা কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে যাবে। থ্যাংক ইউ, গিভ বেস্ট।